মাননীয়কে বলি, অজস্র মানুষের আনন্দ আপনার দুঃখের কারণ হলো কেন? শুধু রাজনীতি করার জন্য? এটা বন্ধ করুন না, গঠনমূলক সমালোচনা করুন, যদি সমালোচনা থেকে থাকে। অন্য সরকার যে বাজেট করছে সে বাজেটটা ভালো কোনদিন বলেছে? এক ভয়ঙ্কর গণতন্ত্র, ভারতীয় গণতন্ত্র, কেউ কারোটা সহ্য করতে পারবে না। যে খারাপ ভালো এই বিরোধীরা যে বলবে, এরা গালাগাল দেওয়ার জন্যই তৈরি থাকে। বাজেট পাস হচ্ছে আগে ঠিক করে কি কি দিয়ে গালাগাল দেবো আগে, ঠিক আছে বাজেটটা পেশ হচ্ছে তো মনে হলো ভাবছে বাজেটটা ভালো হয়েছে, কিন্তু গাল দিতে হবে। এই গাল দেওয়া যাবে কি? এই গাল দিতে হবে রে, কি দরকার রে? কোথায় গাল দেওয়ার মতো আছে? গালাগাল তো দিতে হবে, আর গালাগাল আগে তৈরি করা থাকে জানুন তো। বাজেট যখন পেশ হবে তার আগে কি কি বলে গালাগাল দেবে ওটাও তৈরি থাকি। শিল্প, এটা কুটির শিল্প। জীবনদায়ী ওষুধ যেমন ক্যান্সার, তার যদি ওষুধের দাম কমানো হয়, যে মরতে চলেছে তাকে ওষুধ দিতে গিয়ে মেরে দেওয়া হলো, তাকে ওষুধই মেরে দেওয়া হলো। সে পয়সা খরচা করতে ক্লান্ত হয়ে গেল। 12 লক্ষ টাকা পশ্চিমবঙ্গে ইনকাম নেই কেন? তাহলে কি পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই না ব্যবসা নেই? উত্তর দিন। আমি মাননীয়কে পরিষ্কার বলছি, ওই ঠাকুর ঘরে কেনা আমি তো কলা খাইনি হয়ে গেল। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ যে ইনকাম করতে পারে না, এটাই তো পরীক্ষা বলতে চাই। যে মধ্যবিত্তের জন্য সুখবর, কার্যত 12 লক্ষ টাকায় করমুক্ত, আর 36টা জীবনদায়ী ওষুধেও করমুক্ত। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী মাসুম আক্তার। আপনি তো নিশ্চয়ই মধ্যবিত্তের মধ্যেই পড়েন, এই যে কর মুক্তি, কতটা খুশি আপনি? আমি খুশি তো বটে, তোমাকে মিষ্টি খাওয়াবো, পরবর্তীকালে আমি কর ছাড়টা পাই, অত টাকা কি করবো নিয়ে তোমাকে মিষ্টি টিষ্টি খাওয়াবো। তো কার কোনো ব্যথা আছে নাকি কারো মনে? আচ্ছা, এমন কোনোদিন কি হবে? তুমি চোখটা বন্ধ করে না, করে ভাবো যে কেন্দ্রে তৃণমূল সরকার নেই, অন্য সরকার আছে, আর অন্য সরকার যে বাজেট করছে সে বাজেটটা ভালো কোনদিন বলেছে? এক ভয়ঙ্কর গণতন্ত্র, ভারতীয় গণতন্ত্র, কেউ কারোটা সহ্য করতে পারবে না। আর পশ্চিমবঙ্গে 34 বছরে বাম সরকারের বাজেট খারাপ ছিল, কোনোদিন ভালো ছিল না। আর তৃণমূল সরকারের সময় 8-9 বছর 10 বছরের বাজেট কোনোদিন খারাপ নয়, কন্টিনিউ ভালো, একটা খারাপ নেই। তো এখন ঘটনা হচ্ছে, এই যে মধ্যবিত্তর মুখে হাসি, কার্যত জনমোহিনী বাজেট, কেন খুশি নয় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার? নিম্নবিত্ত গরিবরা, তাদের তো বাজেটে ফেসিলিটি বলে কিছু নেই, তাদের দিকে বলে দিল মধ্যবিত্তরা লাভবান হবে কেন? আর মধ্যবিত্তরা এমনি এ দেয় না এমনি, আরে মধ্যবিত্তরা এমনি ভোট দেয় না, ফালতু কথা বলছি সব। ডিএম আইনি বলে ভোট দিচ্ছে না, তো মধ্যবিত্তরা এমনি ভোট দেয় না, তাদের নিয়ে তো ভেবে লাভ কি? আমি শুধু মাননীয়কে বলি, ভারতবর্ষের বৃহত্তম ট্যাক্স এই মধ্যবিত্তদের মাথায় কাঁঠাল ভেঙে আদায় করা হচ্ছিল, তা থেকে যদি মধ্যবিত্ত সম্প্রদায় রিলিফ পায়, আপনার কোথায় ব্যথা? ধনী লোকেরা ক্যাপিটালিজম অর্থ নিয়ে পালাচ্ছে, তার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদের মতো আদানি আম্বানি এরাও আপনার বন্ধু, মানে বাবারও বন্ধু আর ছেলেরও বন্ধু, মোদিরও বন্ধু, দিদিরও বন্ধু। তো ওরা তো ট্যাক্স ফাঁকি দেয় দিদি, ওরা তো টাকা নিয়ে পালায়, সুইস ব্যাংকে টাকা জমায়, ট্যাক্স থেকে বঞ্চিত করে। গোটা ভারতবর্ষে যে পরিমাণ ট্যাক্স সংগৃহীত হয়, তার বৃহৎ ট্যাক্স সংগৃহীত হয় মধ্যবিত্তদের কাছ থেকে, তাদের দিনান্তে পান্তাপুরে অবস্থা হয়। সারা বছরে 12 মাস যদি তাদের ইনকাম, তার মধ্যে 1 মাস বাদ, 1 মাস ইনকাম ট্যাক্স দিয়ে দিতে হবে। আমি এবারও ট্যাক্স দিতে গিয়ে দেখলাম আমার হাউজিং লোনে করে ছাড় পাইনি, হাউজিং লোনে ইন্টারেস্টে ছাড় ছিল, ওটা পাইনি, ফলে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মধ্যবিত্ত সম্প্রদায় এই বাজারটাকে মেনটেন করে, এই যে বাজার। মাননীয়কে বলি, অজস্র মানুষের আনন্দ আপনার দুঃখের কারণ হলো কেন? শুধু রাজনীতি করার জন্য? এটা বন্ধ করুন না, গঠনমূলক সমালোচনা করুন, যদি সমালোচনা থেকে থাকে। আর যেগুলো ভালো তাকে ওয়েলকাম করুন। ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলছি এই যে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে কর মুক্ত করা হলো, 36টা জীবনদায়ী ওষুধ, এইগুলো তো খুশি হওয়া দরকার, রাজ্য সরকারকে অ্যাপ্রিসিয়েট করার দরকার, কিন্তু সেই জায়গায় সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। করমুক্ত হলে গরিব লোকরা সুযোগ পাবে, গরিব লোকরা সুযোগ পেলে তারা যদি জেনে যায়, যদিও বঙ্গীয় বিজেপি পারবে না, সে ক্ষমতা তাদের নেই, অন্য বিজেপি যদি জেনে যায় যে এটার জন্য কেন্দ্র সরকারের এবারে 2025-এ বাজেট দায়ী, ওষুধের দাম কমে গেছে,
তাতে যদি ভোট চলে যায় খারাপ, ভোট চলে যাবে না। তাই গরিব লোকেরা মরে যাক, ইস্যু কি হবে? গরিবের ওষুধের দাম বেশি, ভোট দাও। গরিব অমুক পাইনি, ভোট দাও। এটা তো বলার ইস্যু। অর্থাৎ মানুষের কল্যাণটা লক্ষ্য না। জীবনদায়ী ওষুধ যেমন ক্যান্সার, তার যদি ওষুধের দাম কমানো হয়, যে মরতে চলেছে তাকে ওষুধ দিতে গিয়ে মেরে দেওয়া হলো, তাকে ওষুধই মেরে দেওয়া হলো, সে পয়সা খরচা করতে ক্লান্ত হয়ে গেল। বলছি এই মুহূর্তে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি চারদিকে ঘোরাফেরা করছে, বলছে কত মানুষের মাসে 1 লক্ষ টাকা ইনকাম, যে 12 লক্ষ ট্যাক্সে তারা খুশি হবে? আচ্ছা, কিছু লোক যদি খুশি হয় তাতে অসুবিধা কি আছে? ওটা 12 লক্ষ টাকা পশ্চিমবঙ্গে ইনকাম নেই কেন? তাহলে কি পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই, না ব্যবসা নেই? উত্তর দিন। আমি মাননীয়কে পরিষ্কার বলছি, ওই ঠাকুর ঘরে কেনা আমি তো কলা খাইনি হয়ে গেল। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ যে ইনকাম করতে পারে না, এটাই তো পরোক্ষে বলতে চাইল। 1 লক্ষ টাকার বেশি ইনকাম মানে ভালো ইনকাম। তাহলে পশ্চিমবঙ্গে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করার লোকের সংখ্যা কম। দিদি পরোক্ষে একথা বলে কি প্রমাণ করতে চাইলেন? পশ্চিমবঙ্গের মানুষের চাকরি বাকরি নেই, যেহেতু ব্যবসাপত্র নেই, যেহেতু সরকারি জায়গায় নিয়োগ নেই, শিক্ষায় নিয়োগ নেই, চিকিৎসায় নিয়োগ নেই, সবটা কাটমানি হয়ে গেছে, তাই 1 লক্ষের বেশি ঊর্ধ্বে বেতন নেই, তাই লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সংসদে পশ্চিমবঙ্গের নাম একবারও শোনা গেল না। আমি বলছি পশ্চিমবঙ্গের নাম শোনার জন্য তো আজকে বাজেট পেশ হয়নি। পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে? আচ্ছা, আমি মোদিজিদের বলে দেবো, নির্মলাজিদের বলে দেবো, পশ্চিমবঙ্গ 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 করবো। তোমরা টাকা চাইছো না, তোমরা বলছো বই গেছে, দিল্লির টাকায় বই গেছে, আর বিহার বলছে দিল্লির টাকা লাও লাও লাও, টাকা পেয়ে গেছে। ও চালাই করে কিছু হবে? আপনারা বিভিন্ন খরচের হিসাব দেননি, লজ্জা করছে না? ইউসি দেননি, কেন দেননি? ইউসি কেন দেননি বলে উত্তর দিন। খরচ করে ইউসি দিতে হয়, ইউসি দেননি কেন? যে রাজ্যে খরচের হিসাব দেওয়া হয় না, সেই রাজ্যকে বাজেটে বিশেষ সুযোগ দেওয়া হবে না, সবই কথা। একটু দৃঢ় থাকল। ফলে মাননীয়দের বলি, এইসব কথাবার্তা বলা বন্ধ করুন। বাজেটের খারাপ দিক যদি প্রকৃত থাকে তার মূল্যায়ন করুন, আর ভালো দিক থাকলে তাকে ওয়েলকাম করুন। ভালোকে ভালো বলতে শিখুন, তাতে রাজ্য বাঁচবে, মানুষ বাঁচবে। ধন্যবাদ।